এই যে বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চল, হবিগঞ্জ সহ তথা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 10-12টা অঞ্চল যে বন্যা কবলিত মানুষজন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে তারা কিভাবে ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে। এখন ইমানের দায়িত্ব হলো অন্যান্য সব কাজ বন্ধ করে দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করা, ঠিক কিনা বলুন? এই কাজে আমরা কারা কারা আগ্রহী আছি একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কারণ সব ক্ষেত্রেই আমাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। বিজয়ের ক্ষেত্রে সাহায্য করেছেন কে? সব ক্ষেত্রেই যিনি আমাদের সাহায্য করেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে 5 ভাবে পরীক্ষা করেন। কয় ভাবে? 5 ভাবে পরীক্ষা করেন। 1 নাম্বার হলো ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা মানুষকে, ইমানদারদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করেন। দ্বিতীয়ত পরীক্ষা করেন ক্ষুধার মাধ্যমে, ক্ষুধা দিয়েও আল্লাহ তাআলা যুগে যুগে পরীক্ষা করেছেন। তৃতীয়ত হলো ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের নষ্ট হওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। 5 নাম্বার হচ্ছে ওয়াস সামারাত, ফসলাদি ক্ষতি, ফসলাদি ধ্বংসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। এই 5টি বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন। তো এই পরীক্ষা যখন কোনো মুমিনের উপর আসবে, মুমিন অধৈর্য হবে না ধৈর্য ধারণ করবে? ধৈর্য ধারণ করবে। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5টি বিপদ আপদ মানুষের মধ্যে আসে। 1 হলো ভয়, দ্বিতীয় হলো ক্ষুধা, তৃতীয় হলো সম্পদের নষ্ট, 4 নাম্বার হচ্ছে মৃত্যু, 5 নাম্বার হচ্ছে ফসলাদির ক্ষতি। এই 5টি বিপদ আপদ আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। মুমিনরা হলো তো তারাই যাদের কাছে বিপদ আপদ আসে, মুসিবত আসে, তখন তারা দোয়া করে কার কাছে? আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের কাছে যখন বিপদ স্পর্শ করে, বিপদ আসে, মুসিবত আসে, মুমিনদের আলামত হলো তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই মহান আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। এটাই হচ্ছে মুমিনের আলামত। মুমিন অধৈর্য হয় না। বিপদ যতই হোক, মুসিবত যত ধরনেরই হোক না কেন, সে দোয়া পড়বে। কার কাছে সাহায্য চাইবে? আল্লাহ তাআলার কাছে, এবং দোয়া পড়বে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যে শুধু মানুষ মরলেই যে দোয়া, বিষয়টা এরকম না। আমাদের সমাজে তো প্রচলিত আছে যে মানুষ মরলে পরে যে দোয়া, এই দোয়াটার নাম কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতটা যদি বড় ধরনের হয় আমরা আরেকটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটাও আমরা পড়ব। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তিনি বিপদের সম্মুখীন হলেন, তখন তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তিনি দোয়া পড়েছেন কি? আল্লাহ তাআলা সেই দোয়া কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের কাছে এই দোয়াটা হলো ঝড় আর বৃষ্টি তুফান যখন শুরু হয়ে যায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবেই তো আমরা বলি, ঠিক কিনা? আমি একবার বরিশালে যাচ্ছিলাম 2003 সালে, প্রচণ্ড ঝড়, মনে হচ্ছিল লঞ্চ এখনই ডুবে যাবে। আর হিন্দু কি আর মুসলমান কি, সবাই দিয়ে এখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পাশে এক হিন্দু লোক ছিল কয়েকজন, তারাও দেখে এটা বলতেছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আবার কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মনে হচ্ছিল যে কেউ আর অমুসলিম নাই, সব মুসলমান হয়ে গেছে। কিছুক্ষণ পরে স্বাভাবিক অবস্থা ফিরে আসলো। কিন্তু যে সময়টায় এই বন্যা ছিল, সেই দৃশ্যটা আমার চোখে এখনো ভাসে। তখন মনে হচ্ছিল যে এখনই লঞ্চ এই সাগরে, নদীতে ডুবে যাবে। চাঁদপুরের আগে যেই
কঠিন এক অবস্থা, মনে হচ্ছিল লঞ্চ এখনই ডুবে যাবে। ওই লঞ্চের ভিতরে যে বয়াগুলো থাকে, ওই বয়া একটা ধরে আমি বসেছিলাম, তখন ছাত্র মানুষ, পড়াশোনা করার জন্য বরিশালে যাচ্ছিলাম। তো সেই দৃশ্যটা চোখে এখনো ভাসে যে লঞ্চ এখনই ডুববে, এরকম এক অবস্থা। প্রতিটা মানুষের কণ্ঠে ভেসে আসছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম কঠিন অবস্থার সম্মুখীন অনেকেই হয়েছেন, কি হয়েছেন না? বিপদের সম্মুখীন হয়েছেন, আমরা হয়েছি, আমরা দোয়া পড়েছি, কিছুক্ষণ পরেই দেখা গেল পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। তো হেফাজত করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মুমিনের উপরে যত ধরনের বিপদ আসুক, মুসিবত আসুক, সে এই দোয়াগুলো পড়বে। আর আমরা যারা বিপদমুক্ত, বন্যামুক্ত, আমরা শুকরিয়া বেশি বেশি করে আদায় করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ, তুমি আমাদেরকে ভালো রেখেছো, তুমি চাইলে আমাদেরকেও বন্যা দিয়ে শেষ করে দিতে পারতেন। শুধু ভারতের সৃষ্ট এই বন্যা না, এই পানি না, আল্লাহ চাইলে তো এই যে বঙ্গোপসাগরে যদি একটু ঝড় দিয়া এটাকে যদি প্লাবন বানায়া, জলোচ্ছ্বাস বানায়া যদি 50 হাত উপর থেকে যদি আসে, আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে? শুধু 10 তলা বিল্ডিং যারা মালিক আছেন তারাই শুধু বাঁচবে, ঠিক কিনা? তারা ভালো থাকবেন না, তারাও যাবেন, তারাও শেষ হয়ে যাবেন, কেউ অক্ষত থাকবে না। 10 তলা আর 20 তলা কি? আল্লাহ তাআলার আযাব যখন আসে, সে আযাব থেকে বাঁচার ক্ষমতা কারো নাই, মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। এ কথা কখনো বলা যাবে না। ঝড় বৃষ্টি বন্যা যাই আসুক, তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। আমরা পারবো? আল্লাহ তাআলার আযাব, এই বিপদ, ঘূর্ণিঝড়, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়? পৃথিবীর কোনো মানুষ আল্লাহর এই আযাব মোকাবেলা করার ক্ষমতা রাখে? কশিনকালেও রাখে না। আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি আমাদেরকে মুক্ত রাখো, হেফাজতে রাখো। বন্যা পরবর্তী সময়ে যে অবস্থাটা তৈরি হবে, সেই অবস্থা উন্নয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করব। আল্লাহর যদি সাহায্য থাকে তাহলে আমরা তাদেরকে চেষ্টা করব, তাদের জন্য আমরা কাজ করব। আমাদের কথার মধ্যেও যেন কোনো অহংকার না আসে, সেটাও থাকতে হবে। বিনয়ের সাথে কথাগুলো বলতে হবে। কারণ আমার কথায়, আপনার কথায় আল্লাহ যদি রাগ হয়ে যান, আযাব কমবে না বাড়বে? বাড়বে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহর আলোকে দিক নির্দেশনা হচ্ছে, ইসলাম মানব সেবাকে ইবাদত হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা যদি মানুষের সেবা করি, মানব সেবা করি, সমাজ সেবা যদি করি, তাহলে সেটাও আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। মুমিনের প্রতিটা কাজই হচ্ছে ইবাদত। মুমিন সামাজিকভাবে লেনদেন করে, এটাও ইবাদত। একজন মুমিন তার পরিবারের জন্য যা ক্রয় করে, স্ত্রীর জন্য আপনি একটা শাড়ি কিনলেন, ছেলে সন্তানের জন্য কাপড় চোপড় কিনলেন, ঘরের বাজার করলেন, এটাও মুমিনের জন্য ইবাদত। মুমিন অন্যের উপকার করছে, এটাও ইবাদত। অসহায়ের পাশে দাঁড়িয়েছে মুমিন, এটাও আল্লাহ তাআলা তার জন্য ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। মুমিন যা করবে, অন্যের কল্যাণে যা করবে, এটাই ইবাদত হিসেবে গণ্য হবে। ইসলাম শুধু এটা না যে আমি শুধু মসজিদে আসব, শুধু আল্লাহ বিল্লাহ করব, কতক্ষণ জিকির আজগার করব, বাস শেষ। এক লোক ধরেন মসজিদে আসে আর খালি বাসায় যায়, নিসমি তাকায় যায়, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, কে খাইলো না খাইলো, বাঁচলো মরলো, এটা দেখার তার কাজ না। তার কাজ কি? শুধু মসজিদে আসবে আর বাসায় যাবে, নামাজ পড়ে, জিকির আজগার করে আর বাসায় যায়। শুধু নিজের বুঝটাই বোঝে, অন্য কে খাইলো না খাইলো, কে বিপদে আছে নাই, এই বিষয়গুলো তার চিন্তার মধ্যে নাই। এটার নাম ইবাদত না। ইবাদত হচ্ছে আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, অসহায় লোকদের সহযোগিতা করবেন, অসহায় লোকদের পাশে দাঁড়াবেন, তাকে যেভাবে পারেন আপনি সহযোগিতার হাত বাড়াবেন। এটার নামই হলো ইসলাম, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শুধুমাত্র মসজিদে নববীতে বসে খালি নামাজ জিকির আজগার করছেন, বিষয়টা এরকম না। তিনি মসজিদে নববীতে বসে পুরা মদিনা রাষ্ট্রকে পরিচালনা করেছেন, ঠিক কিনা? কার কি অসুবিধা, কে না খেয়ে আছে, এগুলো দেখার দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি উদাহরণ রেখে গিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে লক্ষ্য করে জোহরের নামাজের পরে বললেন যে, শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো
যে এই যে জোহরের নামাজ পড়লে এর আগ পর্যন্ত তোমাদের মধ্যে এমন কে আছো যে অসহায় দরিদ্র লোকদেরকে সাদাকা করে এসেছো? কেউ হাত তুলে না। একজন হাত তুলেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় আছি। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে রোজা অবস্থায় কে আছো? হযরত আবু বকর হাত উঠালেন যে আমি রোজা অবস্থায়। প্রথম যে প্রশ্ন করলেন কে সাদাকা করেছো, দান করেছো, সেই ক্ষেত্রে প্রথম যে হাত উঠলো তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠালেন। প্রথম প্রশ্ন ছিল কি, কে সাদাকা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠালেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, নবীজি তোমাদের মধ্যে কে রোজা রেখেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আল্লাহ রাসূল তৃতীয় আরেকটি প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো অসুস্থ ব্যক্তির সেবা করেছো? কেউ হাত তোলে না। একজন তুলেছেন, তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। নবীজির তৃতীয় প্রশ্ন, অসুস্থ ব্যক্তিদের সেবা কে করেছ? হযরত আবু বকর হাত তুললেন। 4 নাম্বার প্রশ্ন নবীজি করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো, অন্যের জানাজা পড়েছো? কেউ হাত তোলে না। একজন হাত তুললেন, তিনি কে? আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। নবীজি পঞ্চমবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মধ্যে ঝগড়া বেঁধেছে, এই মুসলিম ভাইদের মধ্যে সমঝোতা করে এসেছো? তোমাদের মধ্যে এমন কে আছো? কেউ হাত তোলে না। একজন হাত তুললেন, তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 5টা ভালো ভালো কাজের কথা নবীজি বললেন সাহাবীদের সামনে। প্রতিটা ক্ষেত্রেই পাশ করেছেন, হাত তুলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, যে লোক এই ভালো কাজগুলো করবে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ছাড়া এর প্রতিদান আর কিছুই হতে পারে না। তার মানে হলো কি, এই কাজগুলো করলে আপনি সহজেই জান্নাতে পৌঁছে যাবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়মিত দৈনন্দিন যে রুটিন ছিল, সেই রুটিনের মধ্যে একটি ছিল অসুস্থ অসহায় লোকদেরকে দেখতে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি হাঁটতেন মদিনার অলিগলিতে। কোথায় কে অসুস্থ অবস্থায় আছে তাকে দেখতে যাওয়া, কে অসহায় অবস্থায় আছে, কে না খেয়ে আছে, সেটা দেখতে যাওয়ার দায়িত্ব কাজ ছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোহরের নামাজের পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় বড় সাহাবীদের কাছে কোরআনের একটা আয়াত নিয়ে জিজ্ঞেস করেন। প্রথমে হযরতে আবু বকরের কাছে গেলেন, ইয়া আবা বকর, আপনি কোরআনের এই ব্যাখ্যাটা একটু বলে দেন। হযরতে ওমর যখন বেরিয়ে আসলেন, আবু হুরায়রা দৌড়িয়ে তার কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গিয়ে বলতেছেন যে এই কোরআনের এই আয়াতটার একটু তরজমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন। কিন্তু উদ্দেশ্য তো এটা না। উদ্দেশ্য হচ্ছে হযরত আবু হুরায়রা আজকে 3 দিন ধরে না খেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। 3 দিন ধরে হযরত আবু হুরায়রার পেটে কিছুই যায় নাই। তিনি সাহাবীদের কাছে যাচ্ছেন যে তারা একটু জিজ্ঞেস করেন কিনা যে আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো? হযরত আবু হুরায়রা সাহাবাদের কাছে যাচ্ছেন কোরআনের আয়াত অর্থ বুঝতে। তিনি কি অর্থ কি জানেন না? তিনি তো জানেন। জানার পরেও তাদের কাছে একটা কাজ নিয়ে যাচ্ছেন যে তারা একটু জিজ্ঞেস করেন কিনা আগায়া যে আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে আসলেন। হযরত আবু হুরায়রা মুস্কি হেসে নবীকে দেখে কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা জানতে চাই। নবীজির কাছে হযরত আবু হুরায়রা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বুঝে ফেললেন যে আবু হুরায়রা তো ক্ষুধার্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা রে, আমি তো বুঝতে পেরেছি তুমি আমার কাছে কেন এসেছো। তুমি তো মনে হয় কয়েকদিন ধরেই কিছুই খাও না। আসো, একটা দাওয়াত আছে, দাওয়াতে যাই। সুবহানাল্লাহ বলেন।
নবীজি আবু হুরায়রাকে সাথে নিয়ে গেলেন দাওয়াতে। দাওয়াত যেই বাসায় দেওয়া হয়েছে সেই বাসাতে আয়োজন হলো শুধু একজনের জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি সাথে নিয়ে আসছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি ওই সাহাবীর বাড়িতে যেয়ে বললেন যে কি দাওয়াত দিলে? যা আছে সামনে দাও। এক পেয়ালা দুধ সামনে এনে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এক পেয়ালা দুধ রেখেছি। নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা, মসজিদে নববীতে আহলে সুফফার যে সদস্যরা আছে তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা প্রথম ভাবলেন যে এক গ্লাস দুধ, এটা নবীজি যদি কিছু খায় আর আমার জন্য যদি কিছু রাখেন তাহলে তো মনে হয় পেটটার কিছু অংশ ভরবে। এখন নবীজি যে আহলে সুফফার সদস্যদেরকে ডাকছেন, তাহলে তো আমি আবু হুরায়রার মনে হয় কিছুই থাকবে না। ভয় আছে কি নাই? আবু হুরায়রা মনে কষ্ট নেই আহলে সুফফার লোকদেরকে ডেকে আনলেন। নবী বললেন, আবু হুরায়রা তুমি এবার ডিস্ট্রিবিউট করো। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বললেন যে প্রথম চান্সে যদি এক ডুক খেতে পারতাম তাহলে তো একটু হতো, কিন্তু এখন যে আমাকে দায়িত্ব দিল বন্টন করার, বন্টন যিনি করেন উনি আগে খায় না শেষে খায়? সবার শেষে। তাহলে যে আশা যেটা ছিল ওইটাও মিছা, আমি কিছুই পাবো না। আবু হুরায়রা দিল তাই করলেন, নবীর নির্দেশ পালন করলেন, সবাই খেলেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এবার খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডুক খেলেন, পেটটাকে পরিপূর্ণ করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি বললেন, আবু হুরায়রা আরো খাও। হযরত আবু হুরায়রা দ্বিতীয় ডুক দেয়। আবু হুরায়রা বলেন যে আমি আর খেতে পারবো না, আমার তৃপ্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর পেটে যাচ্ছে না, আমার মনে হচ্ছে পেটটা ভরে গেছে। নবীজি দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষুধার্ত সাহাবীদের এভাবে করে খাবারের ব্যবস্থা করেছেন, এক মুহূর্তের জন্য অধৈর্য হন নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বিপদ আপদ মুসিবত যেভাবেই আসুক, যেভাবেই হোক, আমরা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব। কার উপর? আল্লাহর উপর আমরা ধৈর্য ধারণ করব। বিপদ আপদে আমরা মুসিবতে ধৈর্য ধারণ করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 14 বছর, তিনি হিলফুল ফুজুল একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন। এই হিলফুল ফুজুল এই সংগঠনটির কাজ ছিল আত্মমানবতার সেবায় এগিয়ে আসা। তখন ফিজারের যুদ্ধ সংগঠিত হচ্ছিল জাহালি যুগে, বহু মানুষ হতাহত হচ্ছিল, মারা যাচ্ছিল। বহু স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, বহু স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বহু সন্তান তাদের বাবা মাকে হারিয়েছে। এই ফিজারের যুদ্ধে বহু লোকের হতাহত যখন হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বচক্ষে যখন এগুলো দেখছিলেন যে কত অসহায় মানুষ না খেয়ে দিনাতিপাত করছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, এই অবস্থা দেখে নবীজি ছোট বয়সে একটি সংগঠন দাঁড় করালেন। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটির মাধ্যমে অসহায় লোকদেরকে সেবা করা, তাদের আত্মমানবতার সেবায় এগিয়ে আসার কাজই ছিল এই হিলফুল ফুজুল সংগঠনটির। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটি কেন দাঁড় করালেন? ইতিহাস বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবায়, মানুষের সহযোগিতার জন্য এই সংগঠনটি দাঁড় করিয়েছিলেন। এবং এই সংগঠনটি শুধু মুসলমানদের সেবা করছে বিষয়টা এরকম না, অমুসলিমদেরকেও সেবা করেছে, ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মাবলম্বী আছে, মূর্তি পূজক আছে, তাদেরকেও নবীজি সেবা দিয়েছেন, মানুষ হিসেবে সেবা দিয়েছেন। তিনি তখন দেখেন নাই যে আমার দলের কিনা। আমাদের মধ্যে তো একটা নীতি আছে, আমার দলের যারা তাদের আমি সহযোগিতা করব, অন্য লোক না খেয়ে মরুক, অন্য দলের হোক, অন্য দলের কর্মী হোক, তাদের দেখার বিষয় আমার না। এটা নবীর আদর্শ না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের দল মত নির্বিশেষে সকলের জন্য সেবা করতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বুঝতে হবে যে আমি মুসলমান, ঠিক কিনা? মুসলমান হিসেবে এটাই দায়িত্ব। সেখানে হিন্দুও থাকতে পারে, বৌদ্ধও থাকতে পারে, অমুসলিম থাকতে পারে, তাদেরকেও সেবা দিতে হবে। এই যে আজকে যে বন্যা হলো ভারতের, কিছুদিন আগে আমরা দেখলাম ভারতের কি বলে যে বর্ডারে বহু হিন্দু ভাইরা তারা আর্তনাদ করছে যে বাংলাদেশে আমাদের জায়গা নাই। অথচ বাংলাদেশের প্রতিটা মুসলমান, প্রতিটা মাদ্রাসা থেকে ছাত্ররা হিন্দুদের পূজা মণ্ডপ তারা পাহারা দিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী অমুসলিমরা তারা মায়ের কুলে যেরকম নিরাপদ, এই বাংলাদেশে তার চেয়েও তারা নিরাপদ, ঠিক কিনা?
আমার জানা মতে এরকম কোথাও কোনো দুই একটা ছাড়া, সেগুলো উদ্দেশ্য প্রণোদিত, মানে এটাকে নাটক সাজায়া তাদের কাছে যাতে বলা যায় যে দেখো হিন্দুরা কিভাবে মার খাচ্ছে। অথচ বাংলাদেশে সকল ধর্মের লোকেরা নিরাপদ, ঠিক কিনা? বহু মাদ্রাসার ছাত্ররা, বহু আমার ছাত্র ভাইয়েরা, তারা হিন্দুদের কি বলে, হিন্দুদের যে উপাসনালয় আছে, গির্জা আছে, উপাসনালয় আছে, সেগুলো পাহারা দিয়েছে যাতে করে কোনো ধরনের ভাঙচুর না হয়, ঠিক কিনা? এটাই হলো ইসলামের শিক্ষা। আবার কিছু দেখলাম যে তারা আবার বর্ডারে গিয়ে কান্নাকাটি করতেছে যে আমাদেরকে তাড়াতাড়ি বাঁচান, আমাদেরকে বাঁচান, আমরা তো শেষ হয়ে গেলাম। তারা যদি যদি হিন্দুদের প্রতি এত আবেগ থাকে, এই যে পানিটা ছাইরা দিলেন, এই যে ফেনীতে যে লোকজন মরতেছে, বা এই যে বন্যায় যে আক্রান্ত হচ্ছে, ওখানে মুসলমান, খালি শুধু মুসলমান, হিন্দু নাই, এরকম বিষয় অমুসলিমরা আছে না? হিন্দুরা আছে না? আছে। এতই যদি আপনারা আমাদের প্রতি দরদ থাকতো, হিন্দুদের প্রতি আপনাদের দরদ যদি এত বেশি থাকতো, কমপক্ষে হিন্দুদেরকে মেসেজটা দিতেন যে তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, পানি কিন্তু ছাড়তেছি, ঠিক কিনা? সেটাও তো আপনারা করেন নাই। করছেন? করেন নাই। মুসলমানকেও জানানই নাই, হিন্দুদেরকেও জানান নাই। তো এই যে বন্যায় যে ডুবতেছে, সব ধরনের মানুষই ডুবে, তারা বন্যায় আক্রান্ত হচ্ছেন, ঘরবাড়ি হারিয়েছেন, মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, বহু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মানবতার শিক্ষা দেয়। মানুষ হিসাবে আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের ৭২টি শাখা আছে, সর্বনিম্ন শাখা হলো একটি, ইমানের অন্যতম একটি শাখা হলো কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা যে নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ইমানের যে ৭২টি শাখা তার মধ্যে একটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। কোনো মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করবে তো দূরের কথা, বরং রাস্তায় যদি কোনো বিপদ থাকে, কোনো ক্ষতিকর বস্তু থাকে, বড় পাথর থাকে, বড় গাছ পড়ে থাকে, যেই গাছ দ্বারা, যেই পাথর দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটাকে সরিয়ে দেওয়াও হচ্ছে ইমানের এই অংশ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আত্মমানবতার সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহু আয়াতের মাধ্যমে স্পষ্ট করেছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যকে খানা খাওয়াবে, আল্লাহ তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। যারা চায়, যারা লোকদেরকে আল্লাহর ওয়াস্তে যারা খাওয়াবে, সন্তুষ্টি কার? আল্লাহর। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ক্ষুধার্ত লোকদের খাবার দিবে, এর বিনিময় যারা চাইবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে বিনিময় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিদান দিবেন। আমরা বন্যার্থ অসহায় লোকদেরকে সহযোগিতা করব, উদ্দেশ্য কি? আর একটু জোরে বলেন। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। তারা আমাদের ভালো বললো না খারাপ বললো, আমাদের জন্য বদদুয়া করলো, অশুকরি করলো, এগুলো দেখার বিষয় না। আমরা মানুষের সহযোগিতা করব, মানুষকে সাহায্য করব, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ নিজেই এর প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মানব সেবা আল্লাহর সাহায্য, আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি মাধ্যম। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমারে দেখতে আসো নাই। এই হাদিসটা আমি গত কয়েক জুমা আগেও বলেছি। আল্লাহ তাআলা বলবেন, বনি আদম তুমি আমার কাছে কি চাও? বনি আদম বলবে, আল্লাহ আমি তোমার কাছ থেকে জান্নাত চাই। আল্লাহ বলবেন, বনি আদম দুনিয়ায় আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে তো দেখতে যাও নাই। মানুষ বলবে, আল্লাহ তুমি কোথায় অসুস্থ ছিলে এটা তো আমি জানতাম না, যদি জানতাম তাহলে অবশ্যই তোমার সেবা করতাম। আল্লাহ বলবেন যে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খানা চেয়েছি, তুমি তো আমাকে খানা দাও নাই। বান্দা বলবে, সে তো চালাক, সে বলবে, আল্লাহ তুমি যে ক্ষুধার্ত ছিলে আর আমার কাছে খানা চাইছো, এটা তো আমি বুঝিও নাই, দেখিও নাই। তুমি তো আল্লাহ, তুমি তো খাও না, পানও করো না, তুমি আবার ক্ষুধার্ত হইল কিভাবে? দেখেন কি বুদ্ধি, আল্লাহর সাথে কি সুন্দর করে কথা বলে যে আল্লাহ তুমি তো খাও না, পানও করো না, তা তুমি কিভাবে আমার কাছে খাবার চাইলা? আমি যদি জানতাম তুমি আমার কাছে খাবার চাইছো, তাহলে আমি খাবার দিতাম। আল্লাহ বলবেন যে বান্দা, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি পানি দাওনি। তখন বান্দা আবার বলবে যে আল্লাহ তুমি তো
খাও না, পানিও পান করো না, তবে তুমি যে চাইছো এটা যদি আমি জানতাম তাহলে আমি অবশ্যই দিতাম। আল্লাহ তখন বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন যে বান্দা, তোমার এক প্রতিবেশী অসুস্থ ছিল, তাকে যদি তুমি দেখতে যেতে, সেই দেখাটা আমি আল্লাহকেই দেখা হতো। সুবহানাল্লাহ। তুমি জানতে অমুক লোকগুলো অসুস্থ, তাদের সেবা করলে সেই সেবাটা আমি আল্লাহকেই করা হতো। তুমি জানতে অমুক এলাকার লোকেরা ক্ষুধার্ত, তুমি যদি তাদেরকে ক্ষুধা নিবারণ করে দিতে, সেই খাবারটা আমি আল্লাহকেই দেওয়া হতো। তুমি জানতে অমুক লোকেরা তৃষ্ণার্ত, তাদেরকে যদি পানি পান করাতে, সেটা আমাকেই করা হতো। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্ট দূর করবে, মহান আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই যে বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চল, হবিগঞ্জ সহ তথা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 10-12টা অঞ্চল যে বন্যা কবলিত মানুষজন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে তারা কিভাবে ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে। এখন ইমানের দায়িত্ব হলো অন্যান্য সব কাজ বন্ধ করে দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করা। ঠিক কিনা বলুন? এই কাজে আমরা কারা কারা আগ্রহী আছি একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন।